আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম শ্রেণী ক্ষুদ্র সঞ্চিত জীবনগুলি অভিজ্ঞতা নম্বর 4 উদাহরণ 8 তোমার পাঠ্য বইয়ের প্রশ্ন হচ্ছে যে প্রারম্ভিক মূলধন কত হলে 13% হারে 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন 20,000 টাকা হবে। প্রশ্ন তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো দৈনিক প্রারম্ভিক মূলধন p টাকা। আমার প্রশ্ন ছিল প্রারম্ভিক মূলধন কত হলে, এই জন্য আমি প্রারম্ভিক মূলধন ধরে নিলাম যে দৈনিক প্রারম্ভিক মূলধন হচ্ছে p টাকা। মুনাফার হার আর কিন্তু 13%, অর্থাৎ 100 ভাগের 13 বাদ দিয়ে হয় 0.13। সময় n কিন্তু 5 বছর, এ চক্রবৃদ্ধি মূলধন 20,000 টাকা। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন a কিন্তু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা এদিকে যদি নিয়ে আসি p ইনটু, আমরা যদি এদিকে নিয়ে আসি p ইনটু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a, বা p ডাইরেক্টলি দিলাম 1 প্লাস r হোল টু দি পাওয়ার n নিচে গেল। তাহলে আমরা এর মান 20,000 টাকা এখানে উপরে বসায় দাও এবং 1 প্লাস 0.13 হোল টু দি পাওয়ার n, এর মান 5 বছর এখান থেকে বসায় দাও। ক্যালকুলেটর চাপলে 1.013 এর মান হয় প্রায় 1.842। এত দ্বারা 20,000 এর ভাগ দাও, দেখা যায় 10,857 টাকা 76 পয়সা প্রায় হচ্ছে তোমার ওই প্রারম্ভিক মূলধন বা শুরুতে যে মূলধন নিয়ে তুমি ব্যবসা বা ক্ষুদ্র ঋণের ব্যবসায়িক শুরু করতে চেয়েছিল বা করেছিল, এই হলো তোমার প্রারম্ভিক মূলধন। এভাবে তুমি প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি জাকির স্যার এখান থেকে নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলে সুস্থ থাকবে।